প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বীজ বা সিড। একটা ছোট দানা যার ভিতরে লুকিয়ে আছে পুরো কৃষির ভবিষ্যৎ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বীজ উৎপাদন করে একজন কৃষক বা তরুণ উদ্যোক্তা সফল হতে পারেন। এই ব্যবসায় কতটা লাভ, কি প্রয়োজন, আর কিভাবে শুরু করলে তুমি হতে পারো একজন সিড প্রডিউসার এন্টারপ্রেনিউর। বীজ উৎপাদন মানে শুধু ফসল ফলানো নয়, বরং মানসম্মত সার্টিফাইড বীজ তৈরি করা যা অন্য কৃষকরা ব্যবহার করতে পারেন। এটা সাধারণত চাষ থেকে অনেক আলাদা, কারণ এখানে গুরুত্ব দিতে হয় ফসলের জাত, বিশুদ্ধতা ও গুণমানে। এই বীজ উৎপাদন একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসা শুরু করার জন্য যা যা প্রয়োজন সেই বিষয়ে এখন বলবো। ব্যবসা শুরু করতে তোমার দরকার হবে উপযুক্ত ফসলের জাত বেছে নেওয়া। উদাহরণস্বরূপ ধান, গম, মুগ ডাল, সরিষা বা সবজি জাতীয় বীজ। বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রতি বছর লক্ষ লক্ষ টন ধান, গম, ডাল, তেলবীজ ও সবজির বীজের প্রয়োজন হয়। এই বীজের 60 থেকে 70% বাইরে থেকে আসে। তাহলে ভেবে দেখো, যদি তুমি নিজের এলাকাতেই মানসম্মত বীজ উৎপাদন করতে পারো, তাহলে শুধু নিজের নয়, গোটা জেলার কৃষকরাই তোমার গ্রাহক হতে পারে, গোটা রাজ্যের কৃষকরা তোমার গ্রাহক হতে পারে। এই বীজ উৎপাদন করে তুমি যে কোনো দেশ থেকেই লাভবান হতে পারো, ভারত, বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য দেশ থেকেও। এই বীজ উৎপাদনে লাভের একটি হার আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 একর জমি থেকে সাধারণত চাষে যেখানে 30 থেকে 40 হাজার টাকা লাভ হয়, বীজ উৎপাদনে সেটা হতে পারে লাখ টাকারও বেশি। কৃষি দপ্তর, স্টেট কর্পোরেশন থেকে অনুমোদিত জাত নিতে হবে। নিবন্ধন ও লাইসেন্স নিতে হবে কৃষি দপ্তর থেকে। সিড সার্টিফিকেট এজেন্সি, ডব্লিউবি সিড সার্টিফিকেট এজেন্সিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আপনারা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন, বাংলাদেশের জেলা, উপজেলা অফিসে এবং কৃষি দপ্তরগুলোতে খোঁজ নিয়ে জানতে পারবেন কিভাবে নিবন্ধন ও লাইসেন্স নিতে হয়। নিবন্ধন ও লাইসেন্স ছাড়া কিন্তু সিড ব্যবসা আপনি করতে পারবেন না। যেটা জানাবো, উর্বর জমি ও পরিশুদ্ধ পরিবেশ। একই ফসলের অন্য জাত যেন কাছাকাছি না থাকে, নইলে বীজের বিশুদ্ধতা নষ্ট হয়। ফিল্ড ইন্সপেকশন ও আইসোলেশন ডিস্টেন্স মানা। সার্টিফিকেশন অফিসার নির্দিষ্ট দূরত্বে অন্য ফসল রাখার নিয়ম পরীক্ষা করবেন। ধরুন আপনি যে ফিল্ডে আপনার বীজটি লাগিয়েছেন, তার থেকে পাশের জমিতে যারা ফসল লাগিয়েছে অন্তত 2 হাত বা 3 হাত বা 1-4 ফুট এরকম দূরত্ব থাকার দরকার, যাতে ওই ফসলের পোকাগুলো সরাসরি কাছাকাছি ওই ফসল থেকে এই ফসলে লাভ দিয়ে পড়তে না পারে। এরকম একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে। সার্টিফিকেশন অফিসার নির্দিষ্ট দূরত্বে অন্য ফসল রাখার নিয়ম পরীক্ষা করবেন। পরে জানাবো বীজ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ, স্টোরেজ। শুকনো পরিষ্কার করা ও বীজ সংরক্ষণের জন্য ছায়াযুক্ত জায়গা ও মেশিন দরকার। পরে লাগবে ল্যাব টেস্ট ও সার্টিফিকেশন। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, জার্মিনেশন রেট পরীক্ষা করিয়ে সার্টিফিকেট নিতে হবে। এবারে আমি জানাবো এই বীজের বাজার ও বিক্রির পথ। উৎপাদিত বীজ বিক্রি করতে পারো, যেমন কৃষি সমবায় সমিতিতে, কোঅপারেটিভ সোসাইটি, তারপর হচ্ছে ব্লক সিড সেন্টারে, 3 নম্বরে হচ্ছে কৃষি মেলায়, 4 নম্বর হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। এছাড়াও নিজস্ব ব্র্যান্ড বানিয়ে প্যাকেজিং করে সরাসরি কৃষকদের কাছে বিক্রিও করতে পারো। এবারে আমি আপনাদের একটি সাফল্যের গল্প শোনাচ্ছি। পূর্ব বর্ধমান জেলার এক তরুণ কৃষক, নাম অর্পণ ঘোষ,
মাত্র 2 একর জমি থেকে ধানের বীজ উৎপাদন শুরু করেছিলেন। আজ তিনি বছরে 12 লাখ টাকার বেশি আয় করেছেন। তার ব্র্যান্ড বর্ধমান অ্যাগ্রো সিড এখন সারা জেলায় জনপ্রিয়। এটাই প্রমাণ, সঠিক জ্ঞান, সঠিক পরিশ্রম আর পরিকল্পনা থাকলে কৃষিও ব্যবসা হতে পারে। আমি নতুনদের জন্য কিছু পরামর্শ দিতে চাই। সেটি হচ্ছে, ছোট পরিসরে শুরু করো। প্রথমে 1 বা 2 একর জমিতে শুরু করো। স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রাখো, তাদের নির্দেশনা নাও। আধুনিক প্রযুক্তি ব্যবহার করো, যেমন বীজ শুকনোর ড্রয়ার, সিড ট্রে ইত্যাদি। নিজস্ব লোগো ও প্যাকেজ ডিজাইন করো, ব্র্যান্ড তৈরি করো। প্রিয় বন্ধুরা, বীজ মানেই ভবিষ্যৎ। একটা ভালো বীজ যেমন ভালো ফসল দেয়, তেমনি একটা ভালো সিদ্ধান্ত দিতে পারে জীবনের নতুন দিক। তুমি যদি পরিশ্রম করতে জানো, তাহলে সিড প্রডিউসার হিসেবে তুমিও হতে পারো আগামী দিনের সফল উদ্যোক্তা। তোমার মতামত জানাও কমেন্টে। তুমি কোন ফসলের বীজ উৎপাদন করতে চাও? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। কৃষি মানেই সম্ভাবনা। একটি বীজ থেকে শুরু এক জীবনের পরিবর্তন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।